আল্লাহর ওলি যদি হতে হয় তিনটা গুণ তাকে লাগবেই। আর আমাদের সকলের ইচ্ছা আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি যদি কেউ হতে পারে তার জন্য দুনিয়া এবং আখিরাতে কোথাও কোনো চিন্তা নাই। তবে আল্লাহর ওলি হতে হলে তিনটা জিনিস কি লাগবে একটু জেনে নিয়ে আসেন। যার আদব নেই তাকে বলা হয় বেয়াদব, আর বেয়াদব কখনো আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যদি হতে হয় এক নম্বরে তার আদব লাগবে। বেয়াদব কখনোই সে আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর বন্ধু হতে পারবে না। বেয়াদব তো মানুষেরই বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু তো দূরের কথা। সুতরাং আদববিহীন লোক যত আমল করুক তার আমল গ্রহণযোগ্য হবে না, কারণ সে বেয়াদব। দুই নম্বর, আকল যার নাই, ব্যাকল, পাগল, মাতাল, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। তিন নম্বর, যার আমল নাই সে বেআমল, অনেক কিছু জানে কিন্তু কোনো আমল করে না, সেও আল্লাহর বন্ধু হতে পারে না। তার বেয়াদব, ব্যাকল আর বেআমল ব্যক্তি, বেআমলকারী ব্যক্তি কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। এই তিনটার মধ্যে মনে রাখবেন, যে কোনো দুইটা নাই, মনে করেন আপনার আমল নাই, আক্কুল নাই, কিন্তু আপনার আদব আছে, একটা জিনিস আছে, আপনি খেয়াল করেন। আমল নাই, আক্কুল নাই, ব্যাকল, কিন্তু আমলও করে নাই, কিন্তু সে বেয়াদব নয়, সে আদব ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য সে সক্ষম, সে বন্ধু ইচ্ছা করলে হতে পারে। কিন্তু আমল আছে, আক্কল আছে, অনেক জ্ঞান, অনেক আমল করে, কিন্তু তার আদব নাই, সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। কারণ বেয়াদব সবসময় ঘৃণিত, সমাজের কাছে, মানুষের কাছে সর্বদা বেয়াদব ঘৃণিত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ইবলিসকে বললেন তাকে সিজদা করার জন্য, সে যুক্তি দাঁড় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যুক্তিটা তুলে ধরলেন। আদমকে সিজদা করতে বলার পরে ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে অনেক উত্তম। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর খলাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। আগুনের ধর্ম মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করবে, সুতরাং আমি কেন আদমকে সিজদা করব? এই বেয়াদবির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়ে দিলেন, চিরস্থায়ী জাহান্নাম করে দিলেন। অথচ এই ইবলিসের যেই ইবাদত ছিল, পৃথিবীর কোনো মাখলুকের এত ইবাদত, এত সিজদা আল্লাহকে কেউ করে নাই, কিন্তু শুধুমাত্র বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়ে দিলেন, চির জাহান্নামী করে দিলেন। সুতরাং আদব বলা হতে হবে, আল্লাহ তাআলার বন্ধু যদি হতে হয় আদব বলা হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদববিহীন যারা থাকবে তারা সমাজের মধ্যে ঘৃণিত, রাষ্ট্রের মধ্যে ঘৃণিত, আমি আল্লাহর কাছেও ঘৃণিত। সুতরাং আসুন আমরা আদব আলা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমার বন্ধু হয়ে যাবে আমি তার অভিভাবক হয়ে যাই, যে আমার হয়ে যাবে আমি তার হয়ে যাই। আমি যদি তার বন্ধু হয়ে যাই তাকে জাহান্নাম থেকে ফিরিয়ে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাই দিব।